কাঁচামরিচের দাম তো আগের সপ্তাহে তুলনায় আর কমছে, বাড়ে নাই। আগের সপ্তাহে ছিল 200 টাকা কেজি, এখন 180 টাকা কেজি, 20 টাকা কমছে। এক সপ্তাহ আগে আরও বেশি ছিল, 15 দিন আগে একটু কম ছিল। বৃষ্টি বাদের কারণে একটু দাম বাড়ছিল, এখন আবার একটু 20 টাকা কমছে কেজিতে। আমদানির উপর সব কিছু ডিপেন্ড করে, আমদানি বেশি হলে দাম কমবো, আর আমদানি বেশি হলে দাম কমে যাবো। গত সপ্তাহের তুলনায় সোনালী মুরগি গত সপ্তাহে যে দাম ছিল ওই দামে 280 থেকে 300 টাকা কেজি সোনালী মুরগি। আর ব্রয়লার মুরগির দাম 150 টাকা কেজি। গত সপ্তাহ বর্গের দাম বলতে কি গত সপ্তাহ বাড়ছে, কিন্তু গত সপ্তাহে ব্রয়লার কেজিতে 10 টাকা 15 টাকা বাড়ছে। আর সোনালী মুরগি গত সপ্তাহ কেজিতে ধরেন আপনার 40 টাকা কেজিতে বাড়ছে গত সপ্তাহ। এই সপ্তাহ বাড়ে না, এই সপ্তাহ গত সপ্তাহ দামে আছে 280 থেকে 300 টাকা আর 150 টাকা ব্রয়লার। ধরেন ব্রয়লার আছে 40 টাকা, পরে 50 টাকা হয়েছে খুচরা বাজার আর কি, 10 টাকা কেজিতে বাড়ছে ব্রয়লার। আর সোনালির দামটা অতিরিক্ত বাড়ছে, সোনালি 40 টাকা কেজিতে বাড়ছে অতিরিক্ত। 260 টাকা কেজি ছিল, ওই জায়গা 280 300 টাকা কেজি হয়ে গেছে। বাড়তে হওয়ার কারণ হচ্ছে আপনার যেমন খাদ্যের দামটা অতিরিক্ত বাড়ছে। সরকার তো সিন্ডিকেট ভাঙতে পারতেছে না। খাদ্যের দাম যদি কমাইতে পারতো, বা সিন্ডিকেট খাদ্যওয়ালারা টাকা নিতেছে, খামারে পোষাতে পারতেছে না। এক খামারে আপনার মুরগি বেচা খামারে ফিডের টাকা দিয়ে তার কিছু থাকে না, আরও উল্টা হয়ে দেওয়া হয়ে যায়। ওই ফিডের টাকাটা উঠেতে সে উল্টে দেওয়া হয়ে যায়। এই কারণে অনেক খামার বন্ধ করে দিয়ে চলে গেছে। তাহলে কয়দিন আগে সোনালি কেজি ছিল 250 টাকা কেজি, 240 টাকা কেজি। এই সোনালি এখন হচ্ছে 300 টাকা কেজি। তো এটা খাদ্যের কারণে বাড়ছে না। খামারে যদি না পোষাতে পারে, খামারে মুরগি কেন লাগাইব? এটা কোনো অসম্ভব। তার পোষাইলে তো সে করবে। আসলে ঈদের পরের থেকে চালের দাম বাড়ার পরে বর্তমানে গত এক সপ্তাহ ধরে চালের দাম বাড়ানো নয়, কমে বাজারটা স্থির আছে। যেটা ওই 68-70 টাকা ছিল, সেটা ওই মিনিকেটটা এখন 78 থেকে 80 টাকা এখনও ওই দামে আছে। আসলে ঈদের পর যে চালের দামটা বাড়ার পরে এখন ওই বাড়ার থেকে আছে, এখনও দাম বাড়া অনেক কমে নেই, বাজারটা স্থির আছে। আর সবচেয়ে বেশিরভাগ হলো কনজিউমার কোম্পানিদের কারণে আজকে চালের বাজারটা এত চড়া। তারা এক কেজি প্যাকেট করে পার কেজিতে 7-8 টাকা বেশি করে নিয়ে যাচ্ছে, কারণ একটা প্যাকেট খরচ হয় 1 থেকে 2 টাকা, তারা 7-8 টাকা করে বেশি নিয়ে যাচ্ছে। এই কারণে চালের বাজারটা আজকে এত চড়া। মিনিকেট তো এক লাফে যে চলে গেছে, সেই 8 থেকে 10 টাকা, ওই 10 টাকার পরে এখনও দাম অনেক কম হয়নি, 78 থেকে 80 টাকা এখনও চলতেছে। এগুলো এখন আমরা মেলাদের যখন কথা বলি, ওনারা বলে নাকি ধানের দাম বাড়ছে, সেই কারণে চালের দাম বাড়ছে, এই জন্য আর কমায় না। না, কোনো আশ্বাস দেয় না। গত 15 দিন থেকে এই পর্যন্ত চলতেছে, এখন আর বাড়ো না কমে না, ওই দামে আছে। আসলে ঈদের পরে বাজারটা যে বাড়ছে, এই বাড়ার ভিতরে আছে, কমের কোনো লক্ষণ দেখি না। তো এটা আমি মনে করি সরকার যদি মনিটরিং করে, যেখানে মনে করেন ধান উৎপাদন, যেখানে বড় বড় মিল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওদের গেটে গেলে সমস্যার সমাধান হবে। কারণ ওইখান থেকে যদি 2 টাকা কমে আনে, ঢাকার বাজার 2 টাকা কমে বিক্রি করতে পারবো। ঢাকার বাজার কিছু নেই, মেন হলো গোড়ায়, আগে গাছের গোড়ায় পানি ডালে এরপরে আগা কাটলে হয়, কিন্তু ওইটা না। এখন এরা আসে মনিটরিং করে ঢাকার বাজারে আসলে কিছু না। যেখানে যেখানে উৎপাদন হয়, যেখানে মেল চাতাল আছে, যেখানে আপনার বড় বড় কোম্পানি আছে, ওদের গেটে গেলে সমস্যাটা সমাধান হবে। তো আমি মনে করি যদি ভালো মতন মনিটরিং করে ওইখানে যায়, এটা সমস্যার সমাধান হবে, চালের বাজারটা নিয়ন্ত্রণ আছে। যেন মনে করেন দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, বাড়ার কোনো লক্ষণও নেই, কমার লক্ষণ। কেন বাড়বে? একমাত্র বাড়ার কারণে হলো এই যে বড় বড় কোম্পানি, বড় বড় মেলার, এদের কারণে বাজার বাড়ছে। দাম তো অবশ্যই বেশি, মার্কেটে তো যোগান তো ঠিকই আছে, কোথাও তো নাই, মানে ঘাটতি নাই। মালামাল তো সব জায়গায় দেখা যায় প্রচুর মালামাল, কিন্তু দাম তো কম না, দাম তো হাঁকাই দাম। এই মরিচের কেজি কিনলাম যেমন 180 টাকা করে কেজি। এটাতে দেখা যাচ্ছে যে এখানে সব দিক দিয়ে দেখেন সমানেই আছে, বোঝাই সব কিছু। তারপরে এই যে পাট শাক যে ডাটা কিনলাম, ডাটা অবশ্যই একটু, লতি কিনলাম 100 টাকা কেজি। মিষ্টি কুমড়া এটা কেজি নিলাম আমি 130 টাকা কেজি। তাহলে ওভারঅল আরও আছে কিছু শাকসবজি আছে, অনেক দাম। এটা তো আসলে মনে হয় একটা সিন্ডিকেটের ব্যাপার এটা, কারণ হলো এরকম হওয়ার কথা না। কারণ সব জায়গায় এখানে যারা সব একই দাম চাচ্ছে, সব বাজার সারা বাজারে ঘুরলাম, কিন্তু দাম একই, কম কোথাও নেই। মনে হয় যে এটা সিন্ডিকেট করে, তাছাড়া এরকম হওয়ার কথা না। মুরগির দামটা আপনার বাড়তে এটা খামারওয়ালারা বলতে পারে, আমাদের কিনার উপরে বিক্রি করি আমরা, অত কেজিতে আমরা 10 টাকা 15 টাকা লাভ করি। আর গত সপ্তাহ যা ছিল এখনও তাই আছে মুরগি। আপনার গত সপ্তাহ সোনালি ছিল 300 টাকা,
আর আজকেও বিক্রি করতেছি 300 টাকা। গত সপ্তাহে আপনার ব্রয়লার ছিল 150 টাকা 55 টাকা, আজকে এরকমই বিক্রি করতেছি। আর আপনার দেশিটা হচ্ছে আপনার 560-70 টাকা বিক্রি করতেছি। গত সপ্তাহে এরকম ছিল 280 টাকা 90 টাকা। আবার সোনালি যেটা হাইব্রিডটা ওইটার দাম একটু কম আছে, ওইটা আপনার অরিজিনাল থেকে ওইটার দাম আপনার কেজিতে 30-40 টাকা সবসময় ডিফারেন্স থাকে। আর অরিজিনালটা গত সপ্তাহে 300 টাকা ছিল, আজকে 300 টাকা বিক্রি করতে। গত সপ্তাহে আমরা ব্রয়লার বিক্রি করছি 150 টাকা, আর আজকে বিক্রি করতেছি 155 টাকা 60 টাকা, মানে কেজিতে 5 টাকা 10 টাকা বাড়ছে। না সেটা তো আমরা বলতে পারি না, সেটা আপনার ডিপেন্ড করবে আপনার বাজারের উপরে। আর এটা আপনার খামারওয়ালারা বলতে পারে যে দামটা কেন বাড়ে কেন কমে, আমাদের হাতে কিছু নেই এগুলো। সবজির দাম আগে থেকে বাড়তি 60-70 টাকা নিয়ে কোনো সবজিই নেই। আমাদের জন্য তো বাড়তি, আমরা যারা মধ্যবিত্ত হয়ে বাড়তি 60-70 টাকা 80 টাকার নিচে সবজিই নেই। মাছ বাজারের কথা, মাংস তো নাই বললাম। গত বাজারও যেগুলো ছিল আপনার 50 থেকে 60 টাকা, এখন সেগুলো 70 থেকে 80 টাকা নেই। বলতেছে যে বৃষ্টির জন্য আসতেছে না, গাড়ির সমস্যা, আদ্রতার সমস্যা, এগুলো বলতেছে। এগুলোর সাথে তো আমাদের কিছু বলার নাই, মনিটরিং করার মতো কেউ নাই। সাধারণ পাবলিকও তো কেউ চিন্তাও করে না। কাঁচামরিচ আপনার 200 থেকে 180 টাকা করে বিক্রি করতেছে, সব কিছুই বাড়তি। মানে আমাদের মধ্যবিত্ত যারা আছে আমাদের জন্য তো এটা বাড়তি। 200 থেকে 200-250 টাকা করে কাঁচামরিচ যদি হয়, টমেটোর কেজি আপনার 150 টাকা থেকে 130 টাকা, সব কিছুই বাড়তি।